ফ্রন্ট এন্ড ডেভেলপার ইন্টারভিউ নিব। ক্যান্ডিডেট অলরেডি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে, সো আমরা এখন অ্যাপ্রুভ করব। তার আগে বলে দিই, আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা যেন ভবিষ্যতে এই ভিডিও দেখে একটা সুইটেবল নতুন মানে যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, এর আগে তো ইন্টারভিউ দিতে হবে, সো তখন যেন ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন, এখান থেকে যেন কোনো একটা লাইন আপনার কাজে লাগে। সো এই জন্য হচ্ছে যে আমরা ইন্টারভিউগুলো পাবলিশ করতেছি, অবশ্যই পারমিশন সহ। সো আমরা ক্যান্ডিডেটকে অ্যাডমিট করতেছি। ক্যান্ডিডেটের নাম হচ্ছে নাসিম ফেরদৌস। আসসালামু আলাইকুম, নাসিম ফেরদৌস, আশা করি আপনি ভালো আছেন। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আপনার সম্পর্কে একটু শর্ট সামারি দিবেন। নাসিম ফেরদৌস সুমন, রাজশাহী বাংলাদেশ ভাষা। আমি বাংলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশনাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করেছি। বর্তমানে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করছি। সেখানে হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট নিয়ে দক্ষ এবং নেক্সট.জেএস নিয়ে এখন কাজ করছি। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে এখন একটা অপরচুনিটি হচ্ছে এই সেক্টরে কাজ করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতেছি। আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে ডিভ আর স্পেনের মধ্যে পার্থক্য কী? ডিভ? হ্যাঁ, ডিভ, ডিআইভি, ডিভ আর স্পেনের মধ্যে পার্থক্য কী? ডিভ হচ্ছে স্ক্রিনের ফুল উইথ নেম, আর স্প্যান কন্টেন্টের যতটুকু স্পেস প্রয়োজন ঠিক ততটুকু নেয়। আচ্ছা, আইডি ভার্সেস ক্লাসের মধ্যে পার্থক্য? আইডি শুধু একটা স্পেসিফিক কন্টেন্টকে বা ট্যাগকে আইডেন্টিফাই করে, আর ক্লাসে একসাথে অনেকগুলো কন্টেন্টকে স্পেসিফাই করা যায়। রেসপন্সিভ ডিজাইন বলতে আপনি কি বোঝেন? রেসপন্সিভ ডিজাইন বলতে মোবাইল স্ক্রিনের জন্য কিরকম ডিজাইন হবে, ল্যাপটপের জন্য কিরকম হবে, ট্যাবের জন্য কিরকম হবে, ডেস্কটপের জন্য কিরকম হবে, এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। মানে লেআউটটা স্ক্রিন অনুযায়ী যে ভিন্ন ভিন্ন হবে, এটা রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, এর আগে কখনো পরিপূর্ণ একটা ওয়েবসাইট বানাইছেন? আমি দেখতে পাচ্ছি আপনার টেকনিক্যাল স্কিলে অনেক কিছু আছে, এক্সপ্রেস জেএস, নেক্সট জেএস, এগুলোতে কি লার্নিংয়ে আছেন নাকি কাজ করছেন কখনো? কাজ করেছি আমি। নেক্সট ডেসটা এখন লার্নিং আছে, প্রায় 70% হয়ে গেছে সেটা। এখন ওটা দিয়ে নেক্সট প্রজেক্ট করবো, বাকিগুলোতে রিঅ্যাক্ট দিয়ে আমার কয়েকটা প্রজেক্ট করা আছে। আচ্ছা, ইমেজ, আচ্ছা, যে কোনো একটা ইমেজ ওয়েবসাইট যখন বানান, ওয়েবসাইটে ইমেজ দিতে হয়, যে কোনো একটা ইমেজকে রেসপন্সিভ করতে হলে আপনি সেই ক্ষেত্রে কি করেন? এই কি আইডিয়া বের করে আপনি এই ইমেজটাকে রেসপন্সিভ করেন? অনেকের অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকে, আপনার স্ট্র্যাটেজিটা কি? আমি হচ্ছে মোবাইল ভার্সন থেকে শুরু করি, যে এসএম এর জন্য এটা উইথ হাইট এরকম একটা হবে, এমডির জন্য একটা হবে, আর মেইন হচ্ছে যে অবজেক্ট কভারটা ইউজ করলে ইমেজটা তার নিজ জায়গায় স্পেস অনুযায়ী জায়গা নিয়ে নেয়। কারসার কি? কারসার তো চিনেন? কারসার হচ্ছে যে যে এইটা যায়, মানে কোনো কিছু সিলেক্ট করতে হলে যেটা যায়, হোভার করলে যে পয়েন্টারটা যায়, সেটা এই কারসার। আচ্ছা, ডোম কি? ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, যেটা হচ্ছে একটা ট্রি অফ অবজেক্ট, যেটা এইচটিএমএল সব প্রত্যেকটা কম্পোনেন্টকে অ্যাক্সেস করার জন্য অবজেক্ট আকারে ট্রি অফ অবজেক্ট আকারে করা হয়। আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট কি একটু ক্লিয়ার করবেন? স্টেটমেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে রিঅ্যাক্টে কোনো কন্টেন্ট বা কোনো
কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট কম্পোনেন্ট হচ্ছে রিয়েক্টের একটা যে একটা অংশের যে কোনো একটা অংশের আলাদা ছোট ছোট ভাগে যে ভাগ করা হয় ইউআইটা, প্রত্যেকটাকে এক একটা কম্পোনেন্ট বলে। আচ্ছা, রিয়েক্ট কি? রিয়েক্ট কি? রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। লাইব্রেরি, ওকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেকগুলো কোয়েশনের অ্যান্সার দিয়ে সাহায্য করার জন্য। আপনার কোয়েশনের অ্যান্সারগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। সো এই ইন্টারভিউটা নিয়ে আপনার যদি এই ইন্টারভিউটা এইখানেই শেষ, আমরা আর কোনো কোয়েশন করব না। এই ইন্টারভিউটা নিয়ে আপনার যদি আর কোনো কোয়েশন অথবা কোয়ারি থেকে থাকে আপনি নির্দ্বিধায় আস্ক করতে পারেন। যে আমি আমি আসলে একটা মানে অপরচুনিটি খুঁজছি তো কাজ করার, তো আমাদের আর যদি ওখানে আমার অপরচুনিটি হয় তা আমার রোলটা কি হবে? আপনি তো রোল দিয়েই রাখছেন ফ্রন্ট এন্ড ডেভেলপার। মানে আমার কি কি করতে হবে এবং আমার মানে আপনি একজন রিমোট, আপনি একজন এখানে একজন, শিখতে পারবো কিনা। ও ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমি ক্লিয়ার করি, প্রথমে আপনার পজিশন কি হবে, আপনি কিভাবে জব করবেন, আপনার জবের সিস্টেমটা কি? আপনি রিমোট জব করবেন, আপনার ফ্রিডম থাকবে, উইকলি হলিডে থাকবে একটা, এবং ফ্রিডমটা মেইন জিনিস রিমোট জবের, যে এক্স্যাক্ট টাইম থাকবে না, 10টা থেকে 4টা এরকম কোনো টাইম থাকবে না। আপনি এবারে 6 থেকে 7 ঘন্টা ওয়ার্ক করবেন প্রতিদিন, এই তো আপনার যে কোনো টাইমে করে টাস্ক অনুযায়ী কাজ করবেন। প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা, নিয়নসি একটি স্ল্যাশ প্রজেক্ট ডেভেলপার কোম্পানি। আমরা নতুন কিছু করার চেষ্টা করি। আমাদের 70% প্রজেক্টই এক্সপেরিমেন্টাল পারপাস, নট ফর প্রোডাকশন লেভেল, নট ফর এভরিথিং। সো আমরা এক্সপেরিমেন্টাল পারপাস আমরা বিভিন্ন রকম প্রজেক্ট করে থাকি। সো এই আর কি। আর আমাদের সার্ভিস বেস কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি, এই তো। আচ্ছা, ওগুলোতে ওগুলোতে কাজ করতে হবে। হ্যাঁ, না, আমি কাজ করতে হবে, আমি বর্তমানে একটা ছোট্ট একটা কাজ করছি আর্জেনিকাবের একটা পোর্টফোলিওর মতো। আপনার এক্সপেকটেশন, সরি আমি